নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে খুব মজাদার একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা যতটাই টেস্টি ততটাই হেলদি। তোমরা প্রথম থেকে আমার সাথে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে বানানো কত সোজা আর এটা খেতে হয় দুর্দান্ত স্বাদের। আজকে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে সুজির পরোটা। সুজির পরোটাটা আমি কিভাবে বানাই সেটা কিন্তু সম্পূর্ণটা তোমাদেরকে দেখাবো। আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট পরিবারে এসে আমার রেসিপি দেখছো, তোমরা সবাই আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। চলো রেসিপিটা শুরু করি। দেখো, আমি এখানে 200 গ্রাম সুজি নিয়েছি। আমার এই 200 গ্রাম সুজি হলেই হয়ে যাবে। এবার আমি প্যাকেটটা কেটে নিচ্ছি। প্যাকেটটা কেটে এটা আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি পুরোটা। এর সাথে কিন্তু আর অন্য কিছুই মেশাবো না, শুধু সুজি দিয়েই পুরো পরোটাটা বানাবো। সেই জন্য তোমরা দেখো, আর পরোটাটা খুব সুন্দর হয় খেতে। সবসময় আটা ময়দার খেতে ভালো লাগে না, মাঝে মাঝে এরকম সুজির পরোটা খেয়ে দেখো। এবার এই পুরো সুজিটাকে আমি এই মিক্সার গ্রাইন্ডারের বাটিটার মধ্যে ভরে দিচ্ছি। পুরো সুজিটা দিয়ে দিয়েছি। চলো এবার এটা গুঁড়ো করে নিয়ে চলে আসি। দেখো, পুরো গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এমনিতেই সুজির দানাটা হয় ছোট, তাকে আরও সুন্দর করে একেবারে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। একটা অন্য জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি। এটা বেশ সুন্দর হয়ে গুঁড়ো হয়ে গেছে। এরপর গ্যাস জেলে দিয়ে কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি ছোট বাটির ভর্তি করে 1 বাটি জল। এবার এই জলের পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ, আর দিচ্ছি 1 চামচ ভর্তি করে চিনি। এবার এটাকে খুন্তি দিয়ে একটু নাড়াতে থাকবো। লবণ আর চিনিটা গলতে শুরু করবে। তারপর আমি আঙুল দিয়ে দেখে নিচ্ছি যে জলটা হালকা গরম হয়েছে কিনা। তারপর দিয়ে দেবো ওই গুঁড়ো করে সুজিগুলো। সুজিটাকে কিন্তু এইভাবে অল্প অল্প করে জলের মধ্যে দিতে হবে, না হলে ওটা গোটলা পেকে যেতে পারে। দেওয়ার পর খুন্তি দিয়ে সুন্দর করে এটাকে এভাবে পাকাতে হবে। সবসময় কিন্তু খুন্তি দিয়ে এইভাবে নাড়তে হবে, যাতে এটা সুন্দরভাবে পাকটা ধরে। ওই জন্য এটাতে কিন্তু একদম মেপে জলটা দিতে হয়। অনেকটা জলটা মরে এসেছে সুন্দর করে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা। সোডাটা দেওয়ার পর আবারও এটাকে সুন্দর করে মিশিয়ে নেব, যাতে সোডাটা পুরো সুজির পেস্টটার মধ্যে মিশে যায়। এইভাবে খুন্তি দিয়ে কিন্তু ভালো করে এটাকে পাকাতে হবে। হয়েই এসেছে। এরপর আমি এতে দিয়ে দেবো 1 চামচ ঘি। এই 200 গ্রাম সুজির জন্যে 1 চামচ ঘি দিলেই হয়ে যাবে। এবার ঘিটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেবো। এইভাবে ঘিটাকে সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এটা বেশ সুন্দরভাবে পাকটা হচ্ছে। এভাবে যখন বেশ সুন্দর হয়ে যাবে, এটাকে নাবিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমরা কিন্তু প্রথম থেকে দেখতে থাকো, একটুও কেউ স্কিপ করো না। স্কিপ করলে বুঝতে পারবে না। দেখো, আমি গ্যাস থেকে এবার নাবিয়ে নিয়েছি। এখন এটা বেশ গরম, তাই কিছুক্ষণ খুন্তি দিয়ে এইভাবে করতে হবে। এভাবে করতে করতে এটা ঠান্ডা হয়ে যাবে হাত দেওয়ার মতো। এটা কিন্তু এবারে হাত দেওয়া যাচ্ছে, তাই আমি খুন্তিটা সরিয়ে নিচ্ছি। খুন্তিটা পরিষ্কার করে ওর গা থেকে সুজিগুলো ছাড়িয়ে নিচ্ছি।
ছাড়িয়ে এবার এটা হাত দিয়ে সুন্দর করে মাখবো। এতে আমি অল্প একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। আমার এই সুজির পরোটাটা বন্ধুদের কেমন লাগলো সেটা কিন্তু বন্ধুরা কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও। আর বন্ধুরা লাইক দিতে ভুলো না কিন্তু। অনেক কষ্ট করে রেসিপি শেয়ার করি তোমাদের সাথে, তাই বন্ধুদের কাছ থেকে লাইক পেলে কমেন্ট পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ বাড়ে। সেই জন্যই বন্ধুদেরকে বলি লাইক দিতে আর কমেন্ট করতে। এখনও তো এটা বেশ গরম, তাই একটু হাত দিয়ে করতে হচ্ছে, কিন্তু এরকম গরমেই কিন্তু এটাকে বানাতে হবে। দেখো সুন্দর করে কিন্তু পুরো একদম ময়দার থেকেও বেশ নরম সুন্দর হয়ে গেছে। সুজির পরোটা খেতে কিন্তু খুব ভালো লাগে। সব সময় আটা ময়দার পরোটা না করে এইভাবে মাঝে মাঝে সুজির পরোটাও বানিয়ে নিও বন্ধুরা, খুব সুন্দর লাগে খেতে। আমি এবার এটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি এই পরোটাটা খুব বেশি বড় করব না, ছোট ছোট করে করব, তাই আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের সাইজ অনুযায়ী তোমরা কেটে নিও, কারণ পরোটা অনেকে অনেক রকমের ডিজাইনের করে, আমি কিন্তু এটা গোল গোল করেই করব। আর এটা পরোটাটা একটু ছোট ছোট করব, সেই জন্য আমি লিচিগুলো ছোট ছোট করেই কাটছি। সবগুলো এইভাবেই করে আমি কিন্তু গোল করে নিয়েছি। দেখো আমার কতগুলো হয়েছে, 200 গ্রাম সুজি নিয়েছিলাম। এরপর আমি এগুলোকে বেলে নেব। আমি কিন্তু এগুলো সবের প্রথমে অর্ধেকগুলোর মতো বেলে নেব, অর্ধেকগুলো ভাজবো, তারপর আবার অর্ধেকগুলো ভাজতে ভাজতে বেলতে থাকবো। বেলে নেওয়ার জন্যে আমি নিয়েছি তেল, তেল দিয়ে এইটা বেলবো। পরোটাগুলো বেশ ছোট ছোট করব, ছোট ছোট পরোটা বেশ দেখতে ভালো লাগবে। আর যেহেতু এতে কালো জিরা দেওয়া আছে, টেস্টটা কিন্তু আরও বাড়বে, তাই অল্প হলেও কালো জিরেটা কিন্তু দিও। আমি বেশ পাতলা পাতলা করেই কিন্তু বেলে নিচ্ছি। এরপর আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তারপর তাওয়াতে দিয়ে দিচ্ছি তেল। খুন্তি দিয়ে একটু তেলটা চাড়িয়ে নিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেছে, ওতে আমি একে একে করে পরোটাগুলো দিয়ে দেবো। এই পরোটাটা যাকেই খাওয়াবে সেই কিন্তু প্রশংসা করবে, এটা এতটাই সুন্দর আর নরম হয়। এক সাইড হয়ে গিয়েছিল, আমি উল্টে দিলাম। এরপর আমি এতে অল্প একটু করে প্রত্যেকটা পরোটায় বাটার দিয়ে দেবো। উপর থেকে বাটারটা দিলাম, তারপর এটা আমি নিচেও করে দিচ্ছি। এইভাবে তোমরা বাটার দিতে পারো কিংবা ঘি দিতে পারো, যে কোনো একটা দিও, তাহলে বেশ সুন্দর সেন্টও হবে, টেস্টও হবে। চলো, সব পরোটাগুলো তো আমার ভাজা হয়ে গেছে। এইভাবে ছোট ছোট পরোটাগুলো বেশ প্লেটে দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় সুজির পরোটা। তাই বন্ধুদেরকে বলবো অবশ্যই আমার দেখানো প্রসেসে একবার হলেও এইভাবে সুজির পরোটাটা বানিয়ে নিও, দুর্দান্ত লাগে খেতে। অনেকের ময়দা খাওয়া বারণ থাকে, তাদের জন্যেও এইভাবে সুজির পরোটা খুব ভালো লাগবে। বন্ধুরা, আশা করব তোমরা প্রথম থেকে আমার সাথে পুরো রেসিপিটা দেখেছো, তাই তোমাদের বানাতে আর কোনো অসুবিধে হবে না। আর যারা এখনও পর্যন্ত লাইক দাওনি তারা লাইক দিয়ে দিও, আর কমেন্ট করতে ভুলো না। আর এত সুন্দর রেসিপি অবশ্যই তোমার বন্ধুবান্ধব আত্মীয়দের মধ্যে শেয়ার করে দিও। শেয়ার করে দিলে তাহলে সবাই এইভাবে বানিয়ে খেতে পারবে। সবাই যখন নতুন নতুন রেসিপি বানিয়ে খাবে, সবাইয়েরই খুব ভালো লাগবে। আবার পরের রেসিপিতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।